أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। পবিত্র রজব মাস শুরু হতে চলেছে। সম্ভবত সোমবার প্রথম বা পয়লা মাহে রজব হবে, যদি 29-এ চাঁদ হয়, আর যদি 30-এ চাঁদ হয় তাহলে মঙ্গলবার রজব মাসের প্রথম তারিখ হবে। সুতরাং রজব মাস আল্লাহর মাস, যেটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাহরা রজব ও রজব শাহরুল্লাহিল আযীম লা ইউকারিবুহু শাহরুন মিনাশ শুহুর হুরমাতান ওয়া ফাদলান ওয়াল কিতাল মাআল কুফার ফীহি হারামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইলম আন্না হাযা আশ-শাহর ওয়া শাহরু শাবান ওয়া শাহরু রমদান হিয়া আশহুর মুতানাহিয়াতুশ শরফ ওয়াল আহাদিস ফি ফাদলিহা কাসীরা। পবিত্র রজব মাসের সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহর নবী বলছেন, রজব আল্লাহর মাস, আর শাবান আমার মাস, আর পবিত্র রমজান আমার উম্মতের মাস। সুতরাং রজব মাসের সবচেয়ে বেশি ফজিলত বা সম্মান দান করা হয়েছে। হাদিস বলছে, ইন্না রজব শাহরুল্লাহিল আযীম, রজব মাস
আল্লাহর আজিম মাসের মধ্যে একটি মাস, লা ইউকারিবু শাহরুম মিনাশ শুহুর হুরমাতান ওয়া ফাদলান, সম্মান হিসেবে বা ফজিলত হিসেবে এই মাসের কোনো অন্য মাসের সঙ্গে তুলনা হয় না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে কারোর সঙ্গে লড়াই করে, এমনকি কুফফার ও মুশরিকিনদের সঙ্গেও লড়াই করাকে হারাম বলা হয়েছে। মনে রাখবেন, আলা ইন্না রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ও শাবান ও শাহরি, আর শাবান মাস আমার মাস, ও রমজান শাহর উম্মতি, আর রমজান আমার উম্মতের মাস। আলা মান সামা মিন রজবিন ইয়ৌমান ইস্তওজাবা রিদওয়ানুল্লাহিল আকবর, রজব মাসে কেউ যদি একটি রোজা রাখে তো সে আল্লাহ রাব্বুল আলামিনের বড় মর্জি পাবে। ওয়াবতাদা আনহু গাদাবাল্লাহ, আল্লাহর গজব তার থেকে দূর হবে। ওয়া আগলাকা আনহু বাবুম মিন আবওয়াবিন নিরান, আর জাহান্নামের দরজার মধ্যে একটি দরজা তার উপরে বন্ধ করে দেওয়া হবে যদি রজব মাসে কেউ একটি রোজা রাখে। এই যে রজব মাসের ফজিলাত আমি আপনাদেরকে শোনাচ্ছি কেন, যাতে এই ফজিলতগুলো শোনার পরে মনে আশা জাগে বা ইচ্ছা হয় আমি যেন রজব মাসে ওইভাবে রোজা রাখতে পারি, আল্লাহর উপাসনা ইবাদত করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, যেভাবে আল্লাহ এই মাসে নিজের জিয়াফতের দিকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এই মাসে আমরা আল্লাহর মেহমান হতে চলেছি, আর সমস্ত মেজবান চেষ্টা করে তার মেহমান মানে কুটুম যেন তার থেকে রাজি ও খুশি হয়ে যায়। তাই এই পবিত্র মাসে যখন আমরা আল্লাহর মেহমান হতে চলেছি তো আমাদেরকে চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে এই মাসে এমন কোনো কাজ আমরা করব না যেটা করলে আমাদের প্রতিপালক, আমাদের মেজবান আমাদের থেকে অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, রাগ করবেন, বা যেটা আল্লাহ পছন্দ করেন না। আগে এই মাসের ফজিলত বা আমাল নিয়ে আলোচনা করব, তারপরে অবশেষে পুরো রজব মাসের পর্ব বা পার্বণ নিয়ে একটি সূচি বা একটি তালিকা আমি আপনাদেরকে দিতে চাই। এটাকে নোট করবেন, স্মরণে রাখবেন। ওই বিশেষ দিনগুলো স্মরণে রেখে কিছু করণীয় আছে যেগুলো করতে হবে। আর বিশেষ করে যারা এই পবিত্র মাসে শুভ লগ্ন দেখে, বিয়ের জন্যে, বিভিন্ন অনুষ্ঠানের জন্যে, ঘর বাড়ি তৈরি করার জন্যে, ঘরে ওঠার জন্যে, বা কোনো শুভ কাজ শুরু করার জন্যে, আর বিশেষ করে এই মাসে বা আগামী মাসে মানে রজব শাবান মাস মানে উম্মতের মধ্যে আহলে বায়তের চাহনেওয়ালাদের মধ্যে অনেক বিবাহর আসর সাজানো হয়। তো এই সমস্ত শুভ দিনগুলোকে নজরে রাখবেন যাতে শুভ দিনে শুভ কাজ করতে পারেন, বা সেই কাজ করলে যেন আপনাদের জীবনে সুখ বা শান্তি আসে। সুতরাং রজব মাসের সম্পর্কে নবী ও নবীর আহলে বায়ত যেটা আমাদেরকে বলেছেন আমি আগে রওয়ায়াত আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ আমাল নিয়ে বা এই মাসের পর্ব পার্বণ বা ইসলামিক ইভেন্টস নিয়ে আলোচনা করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে কেউ যদি একটি রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি পাবে, আল্লাহর গজব তার থেকে দূর হয়ে যাবে, আর সে জান্নাতে যাবে এবং জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। ওয়ান মুসা বিন জাফর আলাইহিস সালাম ক্বালা মান সামা ইয়াওমান মিন রজব তাবাআদাত আনহু নারু মাসিরাত সানাতিন, যদি কেউ এই মাসে একটি রোজা রাখে, মান সামা ইয়াওমান, ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন যদি কেউ এই মাসে একটি রোজা রাখে তো তার থেকে জাহান্নাম 1 বছরের দূরত্ব স্থানে পৌঁছে যায়। মানে সে জাহান্নাম থেকে এত দূরে চলে যায়, 1 বছর যদি মানুষ চলে তো কত দূরত্ব হতে পারে তত দূরে চলে যায়। ওয়ামান সামা সালাতা আইয়ামিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যদি কেউ 3টি রোজা রাখে তো আল্লাহ তার উপরে জান্নাতকে ফরজ করে দেন। ওয়াকাল আয়দান রজব নাহরুন ফিল জান্নাহ আশাদ্দু বায়াদান মিনাল লাবনি ওয়া আহলা মিনাল আসল ওয়ামান সামা ইয়াওমান মিন রজব সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন যালিকান নাহর, রজব জান্নাতে একটি প্রবাহিত নদীর নাম। যদি কেউ রজব মাসে একটা রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই নাহের, ওই নদীর শরবত বা পানি তাকে পান করাবে, যার রং হবে দুধের মতো সাদা এবং মধুর চেয়েতো মিষ্টি হবে। ওমান সামা রজব সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা
যালিকান নাহর, কেউ যদি রজব মাসে রোজা রাখে তো আল্লাহ ওই নদী বা ওই নাহর থেকে তাকে শরবত পান করাবেন বা পানি পান করাবেন। ওয়ান সাদিক সালাওয়াতুল্লাহ ওয়াসালামু আলাইহি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম সাদিকে আলী মোহাম্মদ বলছেন, কালা কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, মানে উনি নিজের জাদ রসুল্লাহ থেকে এই রাওয়াত করেছেন, নবী এটা বলেছেন, রজব শাহরুল ইস্তেগফার লি উম্মতি ফাকসুরু ফিহিল ইস্তেগফার, রজব মাস আমার উম্মতের জন্য ইস্তেগফারের মাস, সুতরাং এই মাসে অধিক থেকে অধিক তওবা ও ইস্তেগফার করো। ফাইন্না গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং রহম করনেওয়ালা। ইউসাম্মা রজব আল আসব লিআন্না রাহমা আলা উম্মতি তুসুব্বু সাব্বান ফি, রজবকে রজবুল আসাব বলা হয় কেন এই মাসে আল্লাহর রহমতের বর্ষণ হয়, আল্লাহ নিজের রহমত ছিড়া দেয় নিজের বান্দাদের উপরে। ফাস্তাগফিরু মিন কওলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা, এই মাসে অধিক থেকে অধিক আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তার কাছে তওবা করতে চাই, এটা সবসময় বলতে থাকবেন। ওয়ারাওয়া ইবনে বাওয়াহ বিসনাদিন মুতাবার আন সালিম, সালিম সাহাবী ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের দরবারে আসছে আর এসে বলছে, ইবনে বাওয়াহ এটা লিখেছেন, শেখ সদুক রহমতুল্লাহ আলাইহ, দাখালতু আলা সাদিক ফি রজব ওয়াকাদ বাকিয়াত মিনহু আইয়াম, আমি রজব মাসের শেষে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে গিয়েছি, সামান্য কয়েকদিন বাকি ছিল। ফালাম্মা নাযারা ইলাইয়া ক্বালা লি ইয়া সালিম হাল সুমতা ফি হাযা আশ-শাহর শাইআন, যখন ইমামে জাফর সাদিক আমাকে দেখলেন তিনি বললেন, এ সালিম তুমি কি এই মাসে কিছু রোজা রেখেছো? কুলতু লা ওয়াল্লাহি ইয়া ইবনা রাসূলিল্লাহ, আমি বললাম না, আল্লাহর কসম, আল্লাহর রসুলের ফারজান মানে এই নবী সন্তান, আমি এ মাসে কোনো রোজা রাখতে পারিনি। ফাকাল আলী ফাকাদ ফাতাকা মিনাল সওয়াবে মা লাম ইয়ালামু মাবলাগু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা, তুমি জানো তুমি কত বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেছো যার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কত সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো রোজা না রেখে। তারপরে ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, ইন্না হাযা শাহর কাদ ফাদলাহুল্লাহু ওয়া আযজামা হুরমাতুহু, আল্লাহ এই মাসকে ফজিলত দান করেছেন, সম্মান দান করেছেন। ওয়া আওজাবা লিস-সাইমিনা ফিহি কারামাতু, আর এই মাসে যে রোজা রাখবে তার উপরে নিজের নজর কারাম করাকে আল্লাহ নিজের উপরে অনিবার্য করেছেন, ফরজ করেছেন, মানে আল্লাহর কৃপার নজর তার উপরে হবেই হবে। ওয়াকালা কুলতু লাহু, তখন আমি ইমামকে বললাম, সালিম বলছে আমি ইমামকে বললাম, ইয়া ইবনা রাসূলিল্লাহ ফাইন সুমতু মিম্মা বাকিয়া মিনহু শাইআন হাল আনালু ফওদান বাদ সওয়াব সাইমিন ফি, বাকি যে কয়েকদিন বাকি আছে যদি আমি রোজা রাখি তো এই মাসের রোজাদার যে সওয়াব দান করা হয়েছে আমি তার মধ্যে থেকে কিছু কি সওয়াব পাবো। ফাকাল ইয়া সালিম মান সামা ইয়াওমান মিন আখির হাযা আশ-শাহর কানা যালিকা আমানান মিন শিদ্দাতি সাকরাতিল মউত, ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন এই মাসের শেষে যদি কেউ একটা রোজা রাখে তো সাকরাতুল মউত মানে মওতের সময় যে কষ্ট পায় মুসলমান বা মুমিন বা মানুষ, এই কষ্ট থেকে সে মুক্তি পাবে। ওয়া আমানান লাহু মিন হাওলিল মাতলা ওয়া আযাবিল কবর, ওইরূপ যেদিন তাকে কবর থেকে তোলা হবে বা কবরের সমস্ত আযাব থেকে সে মুক্তি পাবে। ওয়ামান সামা ইয়াওমাইনি মিন আখির হাযা আশ-শাহর কানা লাহু বিযালিকা জাওয়াদান আলা সিরাত, আর যদি কেউ এই মাসের শেষের দুটো রোজা রাখে তো সে পুল সিরাত পার করে যাবে, মানে এটা পুল সিরাত পার হওয়ার একটা উপায় হবে তার জন্যে, রজব মাসের শেষ যদি দুটো রোজা সে রাখে। ওয়ামান সামা সালাত আইয়াম মিন আখির হাযা আশ-শাহর আমিনা মিন ইয়াউমিল ফাদল আকবার মিন আহওয়ালিহি ওয়া শাদাইদিহি, আর যদি কেউ এই মাসের শেষ তিনটি রোজা রাখে, রজব মাসের শেষ তিনটি রোজা রাখে তো সে কিয়ামতের দিনের যে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ঙ্কর অবস্থা থেকে, ওই দিনের কষ্ট থেকে সে মুক্তি পাবে। ওয়া বারাআতুম ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করা হবে। এবারে ভেবে দেখুন রজব মাসের রোজার কি ফজিলত। কেন বলছি? শীতকাল চলছে, যদি কেউ রোজা রাখতে চায় তো আমার মনে হয় সহজে রোজা রাখতে পারবে, খুব একটা বেশি কষ্টর অনুভব হবে না। শীতকালে পিপাসা কম লাগে, ক্ষুধা কম লাগে, দিন ছোট হয়, আরামে রোজা রাখতে পারবেন। তো চেষ্টা করবেন রজব মাস, শাবান মাস, রমজান মাস, কন্টিনিউয়াসলি এই 3 মাস যদি কেউ রোজা রাখে তো আমার মনে হয় সে নিজের সমস্ত ভুল ভ্রান্তি গুনাহ থেকে এমন পাক হয়ে যাবে যেমন সে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। কমসে কম 40টি রোজা যদি রাখতে পারেন তো এর যে কী ফজিলত আমি আমার ভাষায় বর্ণনা করতে পারছি না। তো চেষ্টা করবেন এই রজব মাসে অধিক থেকে অধিক রোজা রাখার। হ্যাঁ, কারো যদি সুগারের পেশেন্ট হয়ে থাকে, ক্ষুধা পিপাসা যদি সহন না করতে পারে তো তার জন্যে অন্য উপায় বলা হয়েছে যেটা আমি আগে বলছি। তো রজব মাসের রোজার বড় ফজিলত।
এখানে একটা জিনিস আমি শরিয়াতের সংবিধান বা মাসলা হিসেবে বলতে চাই, আর সেটা হচ্ছে কারোর উপরে যদি কাজা রোজা বাকি থাকে, মনে করুন অনেক দিন ধরে আপনি রোজা রাখেননি, ফরজ রোজা বাকি আছে, রমজান মাসের রোজা কাজা হয়ে আছে, তো রজব মাসে আগে কাজা রোজা রাখবেন। কারোর উপরে যদি ফরজ রোজা বাকি থাকে, ওয়াজিব রোজা কাজা হয়ে থাকে, তো সে কিন্তু নফল রোজা রাখতে পারবে না, অনুমতি নেই শরিয়াতে। তো আপনি কাজা রোজা রাখবেন, 2 in 1 ডবল সওয়াব পাবেন, ফরজও আদায় হয়ে যাবে, কাজা আদায় হয়ে যাবে, প্লাস নফল রোজার যে সওয়াব সেটাও আপনি বা আপনারা পেয়ে যাবেন। তো এই লাভ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যার যার দায়িত্বে কাজা রোজা আছে সে কাজা রোজার নিয়াত করবে, আমি আমার পবিত্র রমজান মাসের কাজা রোজার থেকে একটি রোজা রাখিতেছি আজকের দিনে, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এইভাবে প্রতিদিন নিয়াত করুন, প্রতিদিন রোজা রাখুন, আপনার কাজাও আদায় হয়ে যাবে, আর রজব মাসের মানে সুন্নত বা নফল রোজার যে সওয়াব সেটাও পেয়ে যাবেন। ওয়াকাদ ওরাদালে সওমে শাহরে রজব ফদলান, এছাড়া রজব মাসের রোজার আরও অনেক ফজিলত ওয়ারিদ হয়েছে। রজব মাসের বিশেষ আমাল, দোয়া, নামাজ অনেক কিছু আছে যেগুলো হয়তো এক এপিসোডে বর্ণনা করা সম্ভব না। তাই আমি আপনাদের কাছে এ বিষয়ে অনুরোধ করব, যত ইসলামিক অ্যাপ মানে বিশেষ করে শিয়া মুমিনিনদের তৈরি করা অ্যাপ, আহলে বায়াতের অনুগামী অনুসারীরা মান্যওয়ালার যে অ্যাপগুলো তৈরি করেছেন, উদাহরণস্বরূপ বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ যেটা আমার প্রিয় রাশিদ ভাই উনি বানিয়েছেন, বা জান্নাতের চাবি বই, প্রিন্টেড বই আপনাদের কাছে আছে, যেটা আপনাদের জন্যে আপনাদের অনুরোধে বা দাবিতে পুনরায় বড় করে, সুন্দর করে আর অনেক বেশি করে প্রিন্ট করা হয়েছে। এর মধ্যে সমস্ত দোয়া, নামাজ, আমাল, দোয়া আছে। মোবাইলে হয়তো হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, অ্যাপ কাজ না করতে পারে, প্রিন্টেড বই যদি আপনার কাছে থাকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, নিশ্চিন্তে আপনি সমস্ত দোয়া, নামাজ, আমাল করতে পারবেন। তাই আমি অনুরোধ হিসেবে বলছি, সবাই যার সেই নিজের কপি রিজার্ভ করে নিন। যদি এখনও জান্নাতের চাবি বইটা না নিয়ে থাকেন, তো হাবিবুল্লাহ খান সাহেব, তাফাজুল মল্লিক সাহেব বা আলী রেজা সাহেব এনাদের সঙ্গে যোগাযোগ করে যত শীঘ্র সম্ভব বইটা সংগ্রহ করে নিন, বা বাংলাদেশের যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে বই নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে, যেটা আমাকে বলা হলো। মুখতার হোসেন ভাইকে আমি দায়িত্ব দিয়েছিলাম, উনি ইসলামিক বুক সেলার, তো উনি আমাকে বললেন এখন বাংলাদেশে বই নিয়ে যাওয়া একটু অসুবিধা হচ্ছে ভারত থেকে। তবুও আপনারা চেষ্টা করুন, যোগাযোগে থাকুন, যদি ওনারা প্রোভাইড করতে পারেন তো অতি উত্তম। আমার প্রিয় শাহবাজ ভাই, আলী রসুল পাবলিকেশন, উনি বড় কাজ করছেন এই বিষয়ে, বা আমার মুখতার হোসেন ভাই, উভয়ের সঙ্গে যোগাযোগ করুন। ভারতেও যদি বই নিতে চান বা বাংলাদেশে যদি কেউ বই নিতে চান, তো আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো জান্নাতের চাবি বই যদি আপনার বাড়িতে থাকে, তো দোয়া, নামাজ, আমালের জন্যে কোনো প্রকারের চিন্তার প্রয়োজন হবে না। আর যদি দোয়ার বই, জান্নাতের চাবি বইটা সংগ্রহ না করতে পারেন, তো ইসলামিক অ্যাপ যেগুলো আমি নাম বলছি এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এর মধ্যে রজব মাসের সমস্ত দোয়া, নামাজ বা আমাল বা ইসলামিক পর্ব পার্বণ দেওয়া আছে। যেমন নাজাত অ্যাপ বললাম, বাংলা দোয়া অ্যাপ আছে, শিয়া টুলকিট আছে, রাজো নিয়াজ আছে, ডিভাইন পালস আছে, বা মফাতুল জানান, ইংলিশ মানে উর্দু বিভিন্ন ভাষায় আছে। এগুলো আপনারা ডাউনলোড করে এখান থেকে লাভবান হতে পারেন। তো এই মাসের যে রোজার কথা বললাম, খোদা না করুক যদি কেউ রোজা না রাখতে পারে শারীরিক অসুবিধার কারণে, কোনো কারণে, তো তার জন্য একটি তসবি বলা হয়েছে। এই তসবিটা যদি কেউ 100 বার পড়ে, সকালবেলা, দুপুরবেলা, দিনের বেলা, যে কোনো সময়, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্তে যাওয়ার মাঝখানে যে কোনো সময় এই তসবিটা যদি 100 বার পড়ে, তো সে ওই দিনের রোজার সওয়াব পাবে। মনে রাখবেন, নফল রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব সে পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল ইলাহিল জলিল, সুবহানাল ইলাহিল জলিল, সুবহানা মান লা ইয়ানবাগি আত-তাসবিহু ইল্লা লাহ, সুবহানাল আ'জ্জুল আকরাম, সুবহানা মান লাবিসাল ইজ্জা ওয়া হুয়া লাহু আহলুন। এই তাসবিহটা 100 বার পড়তে হবে। 1-2 দিন পড়লে মুখস্থ হয়ে যাবে, আরামে পড়তে পারবেন। এছাড়া
প্রতি ফরজ নামাজের পরে একটি দোয়া পড়তে বলা হয়েছে। দোয়াটি এইভাবে শুরু হয়েছে রজবের আমালে, প্রথমেই এই দোয়াটা দেওয়া আছে, ইয়ামা ইয়ামলুকু হাওয়াইজুস সাইলিন ওয়া ইয়ালামু যামিরাস সামিতিন লিকুল্লি মাসআলাতিন মিনকা সামউন হাদিরুন ওয়া জওয়াবুন আতীদুন আল্লাহুম্মা মওয়াইদুকা আল্লাহুম্মা ওয়া মওয়াইদুকা সাদিকা ওয়া ইয়াদুকা আল ফাদিলা ওয়া রাহমাতুকাল ওয়াসিআ ফাসআলুকা আন তুসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আন তাকদি হাওয়াইজি লিদ্দুনিয়া ওয়াল আখিরা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি দুনিয়া আখিরাতের সমস্ত মনোকামনা আশা পূরণ হতে দেখতে চায় তো এই দোয়াটা প্রতি ফরজ নামাজের পরে পড়বে। তাছাড়া আরও একটি বিশেষ দোয়া এই রজব মাসে পড়তে বলা হয়েছে, এটা সকাল সন্ধ্যা আমরা প্রতি ফরজ নামাজের পরে পড়ি, তবে কমসে কম বলা হয়েছে সকাল সন্ধ্যা, মানে সকালের নামাজের পরে আর সন্ধ্যা নামাজের পরে, মানে মগরিবের নামাজের পরে অবশ্যই এই দোয়াটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মান আরজুহু লিকুল্লি খায়র ওয়া আমানু সাখাতু ইনদা কুল্লি শার ইয়া মান ইউতিয়াল কাসীরা বিল কলিল ইয়া মান ইউতি মান সাআলাহু ইয়া মান ইউতি মান লাম ইয়াসআলহু ওয়া মান লাম ইয়ারফ তাহান্নুনান মিনহু রাহমাতান আতিনি বিমাসআলাতি ইয়াকা জামিয়া খায়রিদ দুনিয়া ওয়া জামিয়া খায়রিল আখিরা ওয়াসরিফ আন্নি বিমাসআলাতি ইয়াকা জামিয়া শাররিদ দুনিয়া ওয়া শাররিল আখিরা فإنه غير منقوص ما آتيت وزدني من فضلك يا كريم। এরপরে নিজের দাড়ি ধরে, নারী হোক আর পুরুষ, নিজের দাড়িতে হাত রেখে এইভাবে বলবেন। আর এই আঙ্গুশতে শাহাদাতের আঙুল যাকে বলে, এই আঙুলটা ঘোরাতে হবে বা ইশারা করতে হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যান নি'মাই ওয়াল জুদ ইয়া যাল মান্নি ওয়াত তওল হররিম শাইবাতি আলান নার। এই যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত নেয়ামতের মালিক, রহম করম আপনিই করেন, আমার উপরে রহম করুন, করম করুন, আর আমার এই দাড়িকে জাহান্নামের আগুনের উপরে হারাম করে দিন। এটা একটা সংকেত, ইশারা, মানে আমার অস্তিত্বকে, আমার ওজুদকে জাহান্নামের জন্যে হারাম করে দিন, আমি যেন জাহান্নামে না যাই। আর এই যে দোয়াটা পড়লাম এরও তর্জমা করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এই দোয়াটা কেন পড়তে বলা হয়েছে আর কেন আমরা পড়ব। ইয়ামান আরজু লিকুল্লি খায়র, এই সেই জাত প্রতিপালক যার কাছে আমরা সমস্ত মঙ্গলের বা কল্যাণের আশা রাখি, খায়রের উম্মিদ বা আশা রাখি। আমার সাখাত ইনদা কুল্লি শার, যিনি সমস্ত প্রকারের শার থেকে আমাদেরকে শান্তি দান করেছেন, নেজাত দিয়েছেন। ইয়ামান ইউতিয়াল কাসীরা বিল কলিল, অল্পের বদলে অনেক দেন। ইয়ামা ইউতিমান সাআলা ইয়ামা ইউতিমান লাম ইয়াসআলু, যে চায় তাকেও দেন, আবার যে চায় না, অনেক কিছু আছে আমরা চাই না কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন বা দেন। ইয়া মান লাম ইয়ারফু, অনেকে তাকে জানে না, চেনে না, মানে না, তাকেও আল্লাহ কিন্তু দিচ্ছে। তাহান্নুনান মিনহু রাহমাতান, নিজের রহম করম বা নিজের মায়া ও মহব্বতে আল্লাহ নিজের বান্দাদেরকে সব কিছু দিচ্ছেন বা দিয়েছেন বা দেন। আতিনি বিমাসআলাতি ইয়াকা জামিয়া খায়রিদ দুনিয়া ওয়া জামিয়া খায়রিল আখিরা, আল্লাহ আপনার কাছে যে সমস্ত খায়ের বা মঙ্গলের আমি আশা করি বা চাচ্ছি, দুনিয়ার থেকে সম্পর্কিত হোক বা পরকালের থেকে, এগুলো আমাকে দান করুন বা দিন। ওয়াসিফ আন্নি বিমাসআলাতি ইয়াকা জামিয়া শাররিদ দুনিয়া ওয়া শাররিল আখিরা, আপনার কাছে যে দাবি করছি যে আমাকে দুনিয়া আখিরাতের সমস্ত শার, ফিতনা, ফাসাদ বা যেটা আমার জন্যে অমঙ্গল, তার থেকে আমার রক্ষা করুন বা আমার হেফাজত করুন, আমাকে বাঁচান বা আমার থেকে সমস্ত অমঙ্গলকে দূর করে দিন, তার সম্পর্ক দুনিয়ার থেকে হোক বা পরকালের থেকে। ফাইন্নাহু গায়রু মানকুসিন মা আতাইত, আপনি যেটা দিবেন সেটা কখনো কম হবে না। ওয়াজিদনি মিন ফজলিকা ইয়া করিম, নিজের ফজল করমের মাধ্যমে আমার নেয়ামতকে বৃদ্ধি করে দিন। এরপরে দাড়ি ধরে ওই দোয়াটি পড়তে হবে, হে আমার প্রতিপালক রব্বে যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত নেয়ামত ও ফজল করমের মালিক আপনি, আমার উপরে দয়া করুন, মায়া করুন, আর আমার শরীরকে, মানে আমার দাড়িকে জাহান্নামের উপরে হারাম করে দিন। তো আল্লাহ যদি এই দোয়া কবুল করে নেয় তো রজব মাস জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসে কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ে, তো আল্লাহর পথে যেমন মাওলা আলী নিজের আংটি দান করেছিলেন, কত বড় ফজিলত পেয়েছিলেন, ওইরূপ সে সাদকা দেওয়ার সওয়াব পাবে, আল্লাহর রহমত ও মাগফিরাত পাবে। এবং যদি কেউ 400 বার পড়ে
এই ইস্তেগফার, তো সে শহীদের দরজা পাবে। আর যদি রজব মাসে কেউ 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব সহজ 1000 বার পড়ে, তো আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে 1,00,000 নেকি লিখবেন। আর জান্নাতে তার জন্যে 100টি শহর তৈরি করে দেবেন। চিন্তা করুন, একটা শহর কত বড় হতে পারে। 100টি শহর পাবে, মানে সিটি অফ জয়, সিটি অফ হেভেন আল্লাহ তাকে উপহার দিবেন যদি কেউ 1000 বার প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহ এই মাসে কত সম্মান দান করেছেন একবার ভেবে দেখুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন পবিত্র রজব মাসের সমস্ত দোয়া, নামাজ, আমাল বা তাসবিহ, তাহলিল ও ইস্তেগফার যেগুলো করতে বলা হয়েছে, আমরা এগুলো করে যেন সেই সম্মান বা সেই ফজিলতের উপলব্ধি করতে পারি যার জিকির এই সমস্ত রাওয়ায়াতের মধ্যে হয়েছে। এবারে আমি ইসলামিক ইভেন্টস শোনাতে যাচ্ছি, মানে রজব মাসে কোন দিনের কি পর্ব বা পার্বণ, ভালো করে মন দিয়ে শুনবেন। রজব মাস ইয়াকুম রজব, মানে রজব মাসের প্রথম তারিখ সম্ভবত 22 ডিসেম্বর পড়বে, সোমবারের দিন, মনে রাখবেন। তো রবিবারের রাত্রে থেকে বিশেষ আমাল, দোয়া, নামাজ শুরু হবে। চাঁদ রাতের বিশেষ নামাজ আছে, আর রজব মাসের বিশেষ নামাজ আছে, প্রতি রাত্রের 2 রাকাত করে নামাজ আছে। এগুলো সব মানে আপনারা ওই সমস্ত আমালের অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই মাস মানে জামাদুস সানি মাস 30 হয়, তাহলে 23 ডিসেম্বর রজব মাসের প্রথম তারিখ হবে, মনে রাখবেন। তো 22 ডিসেম্বর যদি রজব মাসের প্রথম তারিখ হয়, তো 3 রজব বৃহস্পতিবার পড়বে। আর যদি 23 ডিসেম্বর ফার্স্ট রজব হয়, তো রজব মাসের 3 তারিখ পড়বে বৃহস্পতিবার, শবে জুমা। আর যদি 22 ডিসেম্বর রজব মাসের প্রথম তারিখ হয়, তাহলে 4 রজবুল মুরজ্জব হবে, শবে জুমা বা বৃহস্পতিবারের রাত। কেন বিশেষ করে এই রাতের উল্লেখ করছি? কেননা রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়েছে। এই রাতের বিশেষ আমাল আছে, যেটা আমি এর আগেও বর্ণনা করেছি। বাকি পর্ব, পার্বণ বা ইভেন্টসের জিকির করার আগে এই যে লাইলাতুর রাগায়েব, রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাত, এই রাতের বিশেষ নামাজ বা আমাল এবং ফজিলত বলতে চাই। रजबुल मुरज्जब की पहली शब जुमा को पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम से ये नमाज नकल हुई है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम একটি নামাজের জন্য বলেছেন। इस नमाज की बरकत से कसीर गुनाह माफ़ होते हैं। এই নামাজ যদি কেউ পড়ে তো তার অনেক গুনাহ আল্লাহ माफ़ করে দেন। कब्र की पहली रात अल्लाह ताला के हुक्म से ये नमाज खूबसूरत शक्ल में आकर इंसान को निजात की बशरत देगी और वहशत कब्र में हमदम होगी। रजब মাসের এই নামাজ যদি কেউ পড়ে, লাইলাতুর রাগায়েবের নামাজ যদি কেউ পড়ে, তো এই নামাজ একটি সুন্দর যুবকের রূপ ধারণ করে আসবে কবরে, এসে তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে। এবং ওয়াহশাতে কবর, মানুষ যখন কবরে একা প্রবেশ করবে, ভয়ভীত হবে, আতঙ্কিত হবে, ওই সময় ওই নামাজ তার সাথী হয়ে থাকবে, যার কারণে সে চুল পরিমাণে কোনো প্রকারের ভয়ভীত হবে না বা আতঙ্কিত হবে না। এই नमाज पढ़र एबारे तरीका सुनन। रजब के महीने की पहली जुमेरात को रोज़ा रखें और शब जुमा मगरिब इशा के दरमियान 12 रकात नमाज 2 रकात करके पढ़ें। रजब मासेर प्रथम बृहस्पतिबारे रोज़ा रखते হবে। इफ्तारेर परे মানে মগরিব এবং এশা নামাজ মাঝখানে এই নামাজটি পড়তে হবে। মগরিবের নামাজ পড়ে ইফতার করবেন, তারপরে এই নামাজটা পড়বেন, তারপরে এশা নামাজ পড়ে পানাহার করবেন। 2 রাকাত করে 6 বার পড়লে 12 রাকাত নামাজ হবে।
12 রেখাত নামাজ, প্রতি রেখাতে একবার সূরা আলাম, 3 বার সূরা ইন্না আনজালনা আর 12 বার সূরা কুল হু আল্লাহ আহাদ পড়তে হবে। ভালো করে মন দিয়ে শুনবেন, একবার সূরা আলহাম, 3 বার সূরা ইন্না আনজালনা সূরা কদর আর 12 বার সূরা ইখলাস মানে সূরা কুল হু আল্লাহ আহাদ। এবারে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে 70 বার এই জিক্র বা বিরদ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। খুব সহজ, 70 বার পড়তে হবে। তারপরে এবারে সেজদায় যেতে হবে, আর সেজদায় গিয়ে জানাবে ইব্রাহিম নবী যে জিকির করতেন, যার কারণে উনি খলিলুল্লাহ হয়েছিলেন, সেই জিকির করতে হবে। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এটা 70 বার বলতে হবে। তারপর আবার উঠে বসতে হবে, উঠে বসে সেজদা থেকে উঠে বসে এটা 70 বার বলতে হবে। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আলিউল আযম। এই সমস্ত বিরদগুলো আপনারা দোয়ার অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে যদি দেখে পড়েন তো সুবিধা হবে বা সঠিকভাবে সুন্দরভাবে পড়তে পারবেন। এই বিরদ বা এই জিকির বসে পড়ার পরে আবার সেজদায় যেতে হবে। আর প্রথম সেজদায় যেমন 70 বার বলেছিলেন সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, দ্বিতীয়বার সেজদায় গিয়ে আবার ওইটা 70 বার বলতে হবে, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। এটা বলার পরে এবারে আল্লাহর কাছে নিজের মনোকামনা আশা ওই অবস্থায় বয়ান করতে হবে। ওই সেজদার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন চোখে অস্ত্র নিয়ে। আমার মনে হয় যদি অন্তর থেকে দোয়া করা হয় তো সেজদা থেকে ওঠার আগে আপনার দোয়া আরশে এলাইতে পৌঁছে যাবে, আল্লাহ দরবারে পৌঁছে যাবে। আর আল্লাহ দরবারে যদি পৌঁছে যায় আর আল্লাহ যদি সেটাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন, তো আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। আশা করি এই দোয়া এবং নামাজে আমাদেরকেও স্মরণে রাখবেন। তো রজব মাসের 1ম তারিখ সোমবারের দিন সম্ভবত ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের শুভ জন্মদিবস। আর রজব মাসের 3 তারিখ ওটা শবে জুমা, লাইলাতুল রাগায়েব যেটা জিকির করলাম, আশা করি ওটা স্মরণে রাখবেন। তাছাড়া 3 রজব 24 ডিসেম্বর ইমাম আলী নকি আলাইহিস সালামের শাহাদাতের তারিখ মনে রাখবেন। 3 রজব 24 ডিসেম্বর ইমাম আলী নকি আলাইহিস সালাম আমাদের 10ম ইমামের শাহাদাতের তারিখ পড়ছে। 5 রজব 26 ডিসেম্বর ইমাম আলী নকি আলাইহিস সালামের জন্ম তারিখ, ওই ইমামের জন্ম তারিখ পড়বে রজব মাসের 5 তারিখে 26 ডিসেম্বর। তারপরে 10 রজব 31 ডিসেম্বর মানে এই বছরের শেষ যে ডেট বা তারিখ 31 ডিসেম্বর, 10 রজব, ওই দিন ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস বা জন্মদিন। 11 রজব মানে 1 জানুয়ারি, ওই দিন জানাবে আলী আসগার কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছিলেন, শাহাদাত দিয়েছিলেন, সবচেয়ে শিশু সন্তান কারবালার ময়দানে যাকে তার পিতার হাতের উপরে তীর মেরে শহীদ করা হয়েছিল, উনি 11 রজব জন্মগ্রহণ করেছিলেন। কারবালায় যাওয়ার 6 মাস আগে। আর মহরমের 10 তারিখে ওনার বয়স 6 মাস পুরো হয়েছিল। 6 মাসের সেই শিশুর জন্মদিবস হচ্ছে রজব মাসের 11 তারিখ। আবার কেউ কেউ এই মাসের 24ও লিখেছেন, কিন্তু এটা অত অথেন্টিক না যত এই ডেটকে অথেন্টিক বলা হয়েছে, কারণ এই হিসেবে মহরমের 10 তারিখে ওনার বয়স পুরো 6 মাস পুরো হচ্ছিল। তারপরে 13 রজব যেটা আমাদের জীবনের বা আহলে বায়তের মান্যকারী শিয়ানে আলী আলাইহিস সালামের জীবনের একটি অতি উৎসাহিত দিন, উজ্জ্বল দিন, স্মরণীয় দিন, যেদিনকে আমরা কখনো ভুলি না বা ভুলব না। আর সেটা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্মদিবস। পবিত্র কাবা ঘরে উনি রজব মাসের 13 তারিখে
জন্মগ্রহণ করেছিলেন। ওনার আগে না কাবা ঘরে কেউ জন্মগ্রহণ করেছিল, না ওনার পরে কেউ কাবা ঘরে জন্মগ্রহণ করেছে। ওই জন্য ওনাকে ওয়ালিদুল কাবা বলা হয়, মানে একমাত্র কাবার সন্তান। আল্লাহর ঘরে যিনি জন্মগ্রহণ করেছিলেন উনি ছিলেন হজরত আলী আলাইহিস সালাম। এই সম্মান এই পৃথিবীর বুকে আল্লাহ অন্য কাউকে দান করেননি। আল্লাহর ঘরে উনি এসেছিলেন, আর মসজিদে কুফায় আল্লাহর ঘরে ওনার মস্তিষ্কের উপরে আক্রমণ করা হয়েছিল, যার কারণে শাহাদাত বরণ করে উনি পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন, নিজের প্রতিপালকের দিকে ফিরে গিয়েছিলেন। তো রজব মাসের 13 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ পড়বে, 3 জানুয়ারি। এবারে তারপরে যে বিশেষ 3টে তারিখ আসছে, মানে 13 তারিখ, 14 এবং 15। যদি কেউ আমালে উম্মে দাউদ করতে চায়, আমালে উম্মে দাউদ আপনারা জানেন সারা বছর মুমিনিনরা এই আমালের জন্য অপেক্ষা করে। এই আমাল মনোকামনা আশা পুরো হওয়ার জন্যে, সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্যে, দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে একটি সুন্দর উপায় আমালে উম্মে দাউদ। উম্মে দাউদের ছেলে কায়েদখানায় কারাগারে বন্দী হয়েছিল। ইমামের কাছে এসে বলছে, মাওলা আমার ছেলের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার বাঁচার কি কোনো উপায় আছে? তো ইমাম তখন ওই আমাল বলেছিলেন, যেটা রজব মাসের 15 তারিখে আমরা দুপুরের নামাজের পরে শুরু করি। তুমি এই আমাল করো, তোমার ছেলে রেহাই পাবে, মৃত্যু থেকে মুক্তি পাবে। আর জানাবে উম্মে দাউদ যখন ওই আমাল করেছিলেন তো ওনার ছেলে মুক্তি পেয়েছিল। তো সুতরাং এই আমাল করার জন্যে 13, 14 এবং 15 রজব এই 3 দিন কন্টিনিউয়াসলি রোজা রাখতে হবে। যদি কেউ মজবুরিতে রোজা না রাখতে পারে তো সে কি আমাল করতে পারবে না? পারবে, কোনো অসুবিধা নেই। তবে রোজা রেখে যদি আমাল করা হয় তো তার প্রভাব অনেক বেশি হয়, আর তার আসারও দ্রুত হয়। মনে রাখবেন, যেটা আমরা বলি অনেক অনেক সময় অনশনের প্রভাব বা প্রেশার বেশি পড়ে। যাই হোক, তো এখানে 13, 14, 15 আইয়ামুল বাইজ বলা হয়, মানে সাদা দিন। এই 3 দিন রোজা রেখে 15 রজব দুপুরের আগে জওয়ালের সময় গোসল করতে হবে। 15 রজব বা নিমায় রজবের নিয়াতে আমি 15 রজবের গোসল করিতেছি, বা আমালে উম্মে দাউদ করার জন্য গোসল করিতেছি, কোরবাতান এলাল্লাহ। এইভাবে তারতিবের সঙ্গে হলে তারতিবি, আর ডুব মেরে হলে ইরতেমাসি নিয়াত করে গোসল করবে। গোসল করার পরে পবিত্র পোশাক পরিধান করবে। তারপরে এবারে খুশু মানে খুব আন্তরিকতার সঙ্গে জোহর আসরের নামাজ পড়বে, নামাজের আউয়ালে ওয়াক্তে। তারপরে এই আমাল শুরু করতে বলা হয়েছে, যার বিবরণ ইনশাল্লাহ ওই তারিখ যখন এসে যাবে 15 রজবে ইনশাল্লাহ আমি জিকির করব। তার আগে যদি আপনারা এটা জানতে চান তো জান্নাতের চাবি বই বা যে সমস্ত অ্যাপের আমি নাম নিয়েছি, এই সমস্ত অ্যাপের মধ্যে 15 রজবের আমালে গিয়ে দেখুন, ওখানে আমালে উম্মে দাউদ দোয়া আছে। কিভাবে কোরআনের তেলাওয়াত করতে হবে, আগে বিশেষ কিছু সূরা পড়তে হবে, 2 রাকাত নামাজ, যেমন বললাম প্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে নিমায় রজব বা 15 রজবের নিয়াতে। তারপরে তসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহি পড়তে হবে 100 বার সূরায়ে আলহামদ, 100 বার সূরায়ে তৌহিদ, কুল আল্লাহ আহাদ, 10 বার আয়াতুল কুরসি। তারপরে কোরআনে পাকের বিশেষ কিছু সূরা পড়তে হবে। অবশেষে একটি দোয়ায়ে উম্মে দাউদ আছে, যার মধ্যে ইসমে আজম এসেছে। ওই দোয়া পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো 13, 14, 15 রজব রোজা রেখে এবারে 15 রজব রাওয়ায়াত হিসেবে ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতেরও জিকির হয়েছে, এবং বিশেষ করে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শাহাদাতের জিকির হয়েছে। ওনার পবিত্র সামাদ বা রওজায় সিরিয়া দামিশকে ওনার কবরে ওই দিন ওনার শাহাদাত পালন হয়। তো ওই দিন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম প্লাস বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়তে বলবেন না, আর জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ওনাদের রূহকে হাদিয়া করবেন। তারপরে ওনাদেরকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি মনোকামনা আশা পূরণ হবে। 15 রজব 5 জানুয়ারি পড়ছে। এবারে 20 রজব 10 জানুয়ারি জানাবে সাকিনা, ইমাম হোসেন আলাইহিস সালামের অতি চাহিতি এবং প্রিয় কন্যা, যাকে ইমাম নিজের বুকের ওপরে নিয়ে ঘুমাতেন, এত ভালোবাসতেন। তো জানাবে সাকিনার শুভ জন্মদিন হচ্ছে 20 রজব, যেটি এবারে 10 জানুয়ারি পড়বে। 22 রজব 12 জানুয়ারি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের নজরের দিন, কুন্ডে কি নিয়াজ যাকে বলে। মনে রাখবেন, দুশমনে আহলে বাইত
এজিদের বাপ এই দিন নিহত হয়েছিল। আহলে বায়তের চরম শত্রু, মানে সারা জীবন যে বংশ নবী এবং নবীর বংশকে কষ্ট দিয়েছিল, তার মার্গ বা মৃত্যু দিবস। তবে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের নজরের পিছনে আরও অন্য ঘটনা আছে। এজিদের বাপ মারা গিয়েছিল বলে যে নজর হয় না, মান্যত মনোকামনা আশা কারোর পুরো হয়েছিল বলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তাকে নজর করতে বলেছিলেন ওই দিনে। আর ওই জন্যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের নজরের অনেকেই মান্যত করে 22 রজব কোনটা নজর করব যদি আমার মনোকামনা আশা পুরো হয়ে যায়। আর পুরো হয়ে যায়। আর এ বিষয়ে আমি দেখেছি উম্মাতে মুসলিমার সমস্ত ফেরকার বা সম্প্রদায়ের মুসলমানেরা, মুমিনরা এই নজর নিয়াজ করে থাকেন। শুধু নাসিবিরা, যারা আহলে বায়তের চরম শত্রু, আহলে বায়তকে ভালোবাসে না, তারা এই নজর নিয়াজ করে না বা এটাকে বিদাত বলে, হারাম বলে। পানাহার করানো আল্লাহর মায়া মহব্বতে, আহলে বায়তের ভালোবাসায় যদি পানাহার করানো হয় মুমিনিনদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে, মুসলমানদেরকে, আল্লাহর কোনো বান্দাকে যদি কিছু খাওয়ানো হয়, সেটা কি গুনাহ হতে পারে, হারাম হতে পারে, বিদআত হতে পারে, যে কোনো দিন খাওয়ানো যায়। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যেদিন বিশেষ করে বলেছেন, তাহলে আমরা কেন সেটাকে পালন করব না? এই নজর যে একবার করে জীবনে কখনো এই নজর আর ছাড়ে না। কারণ প্রতি বছর ওই দিন আসলে সে জানে, বুঝতে পারে যে ওই বছর নজর করার কারণে তার কত মনোকামনা আশা পূরণ হয়েছিল, তার জীবনে কত সুখ শান্তি এসেছে। তাই 22 রজব কুন্ডার নিয়াজ করতে ভুলবেন না। এগুলো কিন্তু মুসলমানদের মধ্যে সমস্ত আহলে বায়তের মান্যকারীরা করে থাকে বা করেন। তারপরে 25 রজব ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের শাহাদত দিবস, যেটা 15ই জানুয়ারি পড়বে। 26 রজব 16 জানুয়ারি হজরত আবু তালিব আলাইহিস সালামের ওফাতের তারিখ। আর ওই দিনগত রাত হবে শবে মেরাজ, যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মনে রাখবেন 16 জানুয়ারির দিনগত রাত হবে শবে মেরাজ, মানে 27 রজবের রাত। আর 27 রজব 17 জানুয়ারি রোজে মাবাসুন নওয়াজ শরীফ, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবুস বা রেসালাত হয়েছিলেন, প্রকাশ্যরূপে দিনের তাবলিগের যেদিন ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল। 27 রজব 40 বছর বয়সে উনি এই দায়িত্ব প্রাপ্য করেছিলেন বা প্রকাশ্যরূপে রেসালাতের আদেশ বা আহকাম এলাহি সংবিধান বা ইসলামিক সংবিধান দুনিয়ার সামনে উনি তুলে ধরেছিলেন মেরাজ থেকে ফিরে আসার পরে। সুতরাং 27 রজব ইয়ম মাবাস নওয়াজ শরীফ বা ঈদে মাবাস বলা হয়। আর শেষ যে তারিখ এই মাসের গুরুত্বপূর্ণ তারিখ, সেটা হচ্ছে 28 রজব 18 জানুয়ারি, যেদিন মদিনা থেকে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। বিস্তারিত ঘটনা আপনারা জানেন। তো ওই দিন মানে 28 রজব ইমামে হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে মক্কা রওনা হয়েছিলেন, ওখান থেকে তারপরে ইরাক গিয়েছিলেন। বিস্তারিত ঘটনা 28 রজবের মজলিসে আপনারা শুনবেন। এই হচ্ছে ইসলামিক ইভেন্টস বা পর্ব ও পার্বণ পবিত্র রজব মাসে। আশা করি এই সমস্ত দিনগুলো মনে রাখবেন। আর রজব মাসের যে রোজার ফজিলাত, দুয়া, নামাজ, আমাল, তাসবিহ, ইস্তেহলাল বা জিকিরের কথা বলেছি, এগুলো করে আশা করি নিজেরাও লাভবান হবেন এবং এই বিশেষ এপিসোডটি অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। এপিসোড নম্বর মনে রেখে সবাইকে বলবেন, যাতে বারবার এই এপিসোড দেখে শুনে এই মাসের সমস্ত পর্ব বা পার্বণগুলো বুঝতে পারে বা এই মাসের দোয়া, নামাজ ইত্যাদি বা এই মাসের যে ফজিলত সেগুলো সবাই যেন জানতে পারে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।